বিট দিয়ে মোমো বানাচ্ছি দেখেন, অনেকগুলা মোমো। তো আজকে 100 পিস এখন ডেলিভারি দিব সন্ধ্যা আমি, যেহেতু পূজা চলতেছে হিন্দুদের। তো পিস মোমো সবগুলো আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। উপরে দিতে হবে তো কিছু হবে না, কারণ এগুলো এস তো কিছু দিতে হবে। আর চিকেন বলে স্যাম্পল, হ্যাঁ তো চিকেন বলে স্যাম্পল যাচ্ছে এগুলো। আর মোমোস, সব মোমোস। তো মোমোসগুলো আমার হাজব্যান্ডে আজকে ডেলিভারি দিবে যাওয়ার সময়। রয়েছে বিশ্বাস মা, তুমি কি কাটতেছ? মা, তুমি কি কাটতেছ? ও কাকে নাই গবেষণা করার, কাকে নিয়ে সমালোচনা করার, নিজেকে নিয়ে সারাদিন পড়ে থাকি, বুঝছো? ধরো রুটি ছেঁকে দাও। সকালে মাছ রান্না করতে চলে আসলাম, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে লাঞ্চটা নিয়ে যায়। তো গতকাল দেখছেন আপনারা অনেকগুলো মাছ কিনেছি। তো পেঁয়াজটা বেজে নিচ্ছি, যেহেতু মাছটা রান্না করব। তো আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে পোয়া মাছ, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে লাঞ্চটা নিয়ে যায়। তো গতকাল দেখছেন আপনারা অনেকগুলো মাছ কিনেছি। তো পেঁয়াজটা বেজে নিচ্ছি, যেহেতু মাছটা রান্না করব। তো আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে পোয়া মাছ, সে যেহেতু অফিসে বাদ দিয়ে যায়, পছন্দের মাছটা রান্না করতেছি। তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আসলে দেখেন কত সুন্দর সামুদ্রিক মাছ। তো আমার হাজব্যান্ড যেটাতে ফিশিং কোম্পানি জব করে, সেই দোকানে কিছু মাছ গিফট করেছে আমার হাজব্যান্ডকে। আর কিছু মাছ আমরা বাচ্চা মুরগি খুব কম পছন্দ করে, তো এই মাছটা একটু বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে মাছটা কিনে নিয়ে আসলাম। তো এমন একটা দিন গেছে, আসলে আমি বাচ্চাদের জন্য 1 কেজি মাছ কিনতে পারি নাই। আমার হাজব্যান্ড জব ছিল কিন্তু স্যালারি কম ছিল, তো অনেক কষ্টের দিন গেছে। তো সবসময় তো টাইম একই থাকে না আসলে। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতেছি, যা হয়তো আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখেন সবাই, তো সেজন্য। তো এবার একটা দিন গেছে আমি 1 কেজি মাছ কিনতে পারি না, বাজার থেকে ফিরে আসছি, বাজারে গিয়ে অনেক দাম মাছের। তো আজকে দেখেন কতগুলো মাছ কিনতে পারছি, আলহামদুলিল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ, সব কিছুই আল্লাহ রিজিক দেয়, সেজন্য। তো নেয় না, শেষ হয়ে গেছে তাহলে। সব কিছু আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, তো দেখছিটা শুরু হয়েছে মনে হয় মাছের জন্য, সম্ভবত প্রয়োজনও নেই তো, সেই সব শেষ। হ্যাঁ, এটা হচ্ছে পোয়া মাছ। তো আমার মেয়েও খুব বেশি মাছ পছন্দ করে, তাই ওর জন্য কালকে চিংড়ি মাছ ওর বাবাকে নিতে বলছে, পছন্দ করে দিছে। 1 কেজি চিংড়ি মাছ দিচ্ছে আমার মেয়ের জন্য। তো যা হোক, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের রিজিক এগুলো। আর ছেলে মেয়ে আসলে মাছ একটু পছন্দই করে। তো আমরা বাজার থেকে আর মাছ কিনে না, আমার হাজব্যান্ড যেহেতু অফিসটায় চাকরি করে, ওখানে জাহাজ আসে, জাহাজ থেকে মাছগুলো সবসময় আমরা কিনে নিয়ে ফেলি। তো কখনো গিফট দেয়, আজকে প্রথম শুধু চুরি মাছ আর চিংড়ি মাছগুলাই গিফট করছে আমাদেরকে, বাকিগুলো আমরা কিনেছি। তো গত 2 বছর যাবত অনেক কষ্ট পেয়েছি, তো নিজের বিজনেসটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো নিজের বিজনেস এবং আমিও ইনকাম করতেছি। যা হোক, আপনারা দেখতেছেন ফ্রোজেন বিজনেসের থেকে আমি অনেক টাকা ইনকাম করি, মোটামুটি সংসারে কিছুটা হলে হেল্প করি আমার হাজব্যান্ডকে, কারণ আমাদের কিছু ঋণ আছে, আপনাদেরকে আগেও বলেছি। তো যা হোক, স্বামী স্ত্রী এভাবে মিলেমিশে সংসারটাই করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? আমরা যেন বাচ্চাদের জন্য কিছু করতে পারি, কারণ আমি এখানে একটা ঘর করি নাই। সত্যি কথা, শহরে থাকি, শ্বশুর বাড়িও আছে, নিজের একটা এখনও ঘর হয় নাই। তো সেই জন্য ইউটিউবে আসা, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন।
তো আজকে মাছটা আমি রান্না করছি এখন পাতলা ঝোল করে, আমার হাজব্যান্ড এভাবে পছন্দ করে। তো দুপুরে লাঞ্চটা বাসা থেকে নিয়ে যাচ্ছে আসলে, সেই জন্য মাছটা কিনা, আর উনি বেশি মাছ পছন্দ করে। তো মাছটা রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে মাছের, রুটি পুড়ে যাচ্ছে পুরোটাই। এই যে মাছ, তো তোমাকে আমি মাছ রান্না করে দিব একদম মশলা দিয়ে বা এলাচ দারচিনি দিয়ে বেটে ফেলবো ফাঁকা একদম, বা আমরা করতে পারি আমি এটা। তো এটা কম মজা হয় নাই, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। রুটিগুলো ছিঁকে দাও আমাকে। তো আমরা একটু রুটি সকালে পছন্দ করি, আসলে আমরা আমাদেরটাই পছন্দ করি, আমরা বাস্তবতা নিয়ে সবসময় চিন্তা করি, ঠিক আছে? আমরা মানে কারো পিছনে লেগে থাকি না, ঠিক আছে? সারাটা দিন জানো কখন কি করব কখন কি করব না এগুলা নিয়ে যাই, ঠিক আছে? কারোর সাথে একটু কথা বলার সময়টা আমার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সময়টা রাখে নাই গবেষণা করার, কাকে নিয়ে সমালোচনা করার, নিজেকে নিয়ে সারাদিন পড়ে থাকি, বুঝছো? ধরো রুটি ছেঁকে দাও, ছোটো করতেছ আবার। তো আমি রুটিগুলো মানে আমি রুটি বানাচ্ছি, আমার হাত ছেঁকতেছে, মানে টুনি বানাচ্ছে টুনা ছেঁকতেছে। রুটি 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 সকালে রুটিটাই ভালো আসলে, অনেকে আলসি করে রুটি বানায় না। আমার হাইটের কারণে আমি ভিডিওটা হচ্ছে না আমাদের। তো হাইটের কারণে রুটিগুলো দেখো কোথায় নিচ্ছে, দেখো মানে আমি বানাচ্ছি সুন্দর করে, তুমি ইয়া করতেছো, সে সব রুটি এদিকে দাও। রুটিগুলো এই দেখো পুরা পুরা করে তুমি তোমার জন্য খাওয়ার জন্য এগুলো করো, যে আমি খাবো যেগুলো মুরগির মাংসের আলু রান্না করছি এগুলো দিচ্ছে খাবো, অনেক মজা হবে না? তো আমি যখন রুটি বাড়াই আমার হাজব্যান্ড আমাকে চেখে দেয় সব সময়, মানে ওইটার দায়িত্ব মনে করে চেখে দেয়, ঠিক আছে? একসাথে আসলে এই ছেঁকার মধ্যেই যত আনন্দ। কি তোমার প্যান্টে লাগতেছে খালো, খাওয়ার মধ্যে দাও না দাও না, খাওয়ার মধ্যে অত আমি মেহেদি গাছে মেহেদি পারবো, মাথা মেহেদি দেবো আজকে, দাও জি মাথায় মেহেদি লাগাবো, যেতে টাইম ফিনিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমার আজকে নাস্তার অর্ডার অন্য বুঝছো? তো আসলে আমার একটা ডায়লগ আছে এখানে, এদিকে দেখো। কি ডাইলে? এই যে ডায়লগটা হচ্ছে এরকম যে রুটি যদি আমরা না খাই, একদিন রুটি আমাদেরকে খেয়ে ফেলবে। হ্যাঁ রুটি খেতে পারে না। হ্যাঁ, কারণ হচ্ছে এই রুটিটা আসে ধান থেকে, যদি পৃথিবীতে যদি ধানে ধানে ভরে যায়, হ্যাঁ, তাহলে এক সময় পৃথিবী জঙ্গল হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে। তো জঙ্গলে আমরা ডুবে যাবো, এটা আর কি। না না, জঙ্গলে ডুবে যাবে না, ওখানে দেখবে বাঘ ভালুক কুমির সব তৈরি হবে। তো কুমির আমাদের খেয়ে ফেলবে। গতকাল দেখছি সুন্দরবনে একটা ছেলে খেয়ে ফেলছে যে তো এই জন্য কুমিরে। এই জন্য করতে হয় কি, আমরা যদি কিছু না খাই ওরা আমাদেরকে খেয়ে ফেলবে। অনেক টেস্ট হয়েছে। রুটি খেয়ে নিচ্ছে আমার জামাই ছাকা রুটি, দেখা একটু খাও। শুকনা রুটি শুকনোটা অনেক মজা। আমার চোখে একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ, সবার দু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। দেখাচ্ছ না আমার রুটি খাওয়া দেখাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লবণ কমেছে রুটি। এমনিতে চোখের প্রবলেম ছিল, এটা একটু কমছে দেখেন। তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমার চোখ ভালো হয়ে গেছে, ভালো করে দেখাচ্ছি। চোখে আসলে অ্যালার্জি হয়েছে, তো রিসেন্টলি আমি একটা আসলে বিয়ে ঠিক করছি একজনে গটখালি করে। সবাই দোয়া করলো, তোমাকে ডাক্তাররা দোয়া করবে। ডাক্তার বলবে সবসময় ডাক্তার 10 তারিখ একটা বিয়ে আছে, বিয়েতে কী কী করবো খাবো দাবো আপনার সাথে শেয়ার করবো। তো একটা সোয়াবের কাজ করছি, একটা বিয়ে ঠিক করেছি, দোয়া করবেন। বিয়েটা বউ দেখতে গেছি, আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি অবশ্যই, হ্যাঁ ওদের শেয়ার করছি ফেসবুকে। মানে ভালো তো রুটি খাচ্ছি আজকে আমরা, কি দিয়ে জানো? তো আমরা রুটি খাচ্ছি ইয়া দিয়ে, আপনার মুরগির তরকারি আলু দিয়ে। দেখেন তো মহান আল্লাহ তাআলা গতকাল রান্না করছি, কেউ খাই নাই, আমার ঘরে মুরগির তরকারি কেউ বেড়েছে না। হ্যাঁ, তো আজকে রুটি দিয়ে খাচ্ছি। মহান আল্লাহ তাআলা রিজিক রেখেছেন, তো রিজিকটা নিচ্ছি। এমনি চালের রুটিতে কিন্তু আলুর মজা, সত্যি না? মাছের মাথা
তো আরেকটা বাড়িতে কে জানে মাছ কোনটা নিতাম এটা না না এটা ওইটা তো এটা এই নেই মাছ কাট কেন বড় মাছ তুমি না এই মাঝামাঝি বাস ঠিক আছে তো জামাইকে বাদ দিয়ে দিলাম নাও 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 না মাছ আব্দুল দিব মিলে রাখছি হ্যাঁ মিলে রাখছি তোমার জন্য ভালো হয়েছে তো আমরা নাস্তা শেষ করলাম আমার হাজব্যান্ড অফিস চলে যাবে দেখেন এখন মোমোসগুলো ডেলিভারি দিবে যাওয়ার সময় সকালবেলা একটা রেস্টুরেন্টে তো আমার থেকে আজকে আরও মোমোসের অর্ডার আছে আরও 2 দিন বন্ধ ছিল আসলে শুক্রবার মানে খুব আরাম করেছি গতকালও তো আজকে দুপুরে আবারও মোমোস রেডি করতে হবে আর একটা রেস্টুরেন্টের জন্য তো আমার হাজব্যান্ড এগুলো আসলে নিয়ে যাচ্ছে যেহেতু আমি বিজনেস করি আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করে আসলে বিজনেসটা আমি আমার হাজব্যান্ডের উৎসাহে করতে পারতেছি একা একা নাহলে পারতাম না যেটুকু পারতেছি তো যা হোক সেল মোটামুটি আছে আলহামদুলিল্লাহ পার্মানেন্টলি 2-3টা সেল হলে আসলে মাসে অনেক টাকা চলে আসে তো আমার হাজব্যান্ড দেখেন সব প্যাকেটিং করে যে অনেক পরিশ্রম করে আমার হাজব্যান্ড প্যাকেটিং করে প্যাকেটগুলো আনে স্টিকার লিখে অনেক কষ্ট করে তো আলহামদুলিল্লাহ আমরা দুজনে মিলেমিশে বিজনেসটা শুরু করেছি তো যা হোক ও এখন বেরিয়ে যাবে এগুলা ব্যাগের ভিতর ঢুকে নিচ্ছি সবগুলা গুছায় একদম তো ওকে দুপুরে লাঞ্চটাও দিয়েছি সাথে ব্যাগে করে তো দুপুরে লাঞ্চটাও নিয়ে যাচ্ছি যা হোক না কেন আজকে মাছ ভাত রান্না করেছি তো ও যাওয়ার পর আমাকে আরও মোমোস বানাতে হবে আর এদিকে বাচ্চার টিচার আসবে তো সব মিলিয়েও বেরিয়ে গেছে যা হোক না কেন আমি মোমোস বানাতে চলে আসছি আবারও বিট দিয়ে মোমো বানাচ্ছি দেখেন অনেকগুলো মোমো তো আজকে 100 পিস এখন ডেলিভারি দেবো সন্ধ্যা আমি যেহেতু পূজা চলতেছে হিন্দুদের তো চোখে কুমড়ে দেখেন চেহারার অবস্থা সবাইকে বলতেছি তো আমার মনে হয় আজকে আমি একটি কথা বলবো সবার সাথে মানে চাকরির থেকে বিজনেসটাই বেস্ট আমার মনে হয় কারণ বর্তমানে অনেকে চাকরি আসলে থাকতেছে না অনেক ব্যাংকারদের দেখছি চাকরি চলে যাচ্ছে মানে কি বলবো আসলে কতটা কষ্ট লাগতেছে যাদের চাকরি চলে যাচ্ছে এগুলো দেখে তাদের কোনো দোষ নেই আসলে চাকরিগুলো কেন চলে যাচ্ছে বুঝতেছি না তো ব্যাংকার ভাইদের জন্য খুব কষ্ট লাগতেছে বিশ্বাস করবেন না কেউ বোনের বিয়ে দিবে কেউ মায়ের চিকিৎসা করবে কেউ বা ফিউচার পরিকল্পনা এক একজনের এক এক পরিকল্পনা করতেছে আমার চোখটা আসলে খুব প্রবলেম হচ্ছে তো এই পরিকল্পনাগুলো সবাই ডেস্ট্রয় হয়ে যাচ্ছে তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাকরির চিন্তা করবেন না আপনারা চাকরি বাদ দেন চাকরির জন্য আপনারা নিজের জীবনকে ধ্বংস করবেন না অনেক ভাই দেখতেছি অসুস্থ হয়ে যাচ্ছে তো দরকার নেই তো আপনারা বিজনেস শুরু করেন আলহামদুলিল্লাহ আপনারা যে যেটাই পারেন বিজনেস শুরু করেন আল্লাহ আপনাদের বিজনেস অনেক বরকত দিবে আমি মনে করি তো বিজনেস শুরু করেন সবাই অনেক বরকত দিবে তো দেখেন আমি আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছি এটা হচ্ছে বিটরুট তো রেস্টুরেন্টে আমি বিটরুট দিয়ে বিটের জুস করে একদম মোমোস পাঠাচ্ছি সবার জন্য সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পাচ্ছে একটা রেস্টুরেন্টে জামালখানে আমার মানে কি বলবো আমার মোমোটা টিকে গেছে আলহামদুলিল্লাহ তো এখন দেখেন আপনাদের এই যে মোমোস দেখছেন আমি এখন অনেকগুলো মোমোস বানিয়েছি এই যে তো এই মোমোসগুলো আমি এখানে 50টার মতো মোমোস বানিয়েছি আরও কিছুটা আছে তো এগুলো ডেলিভারি দেবো সারাদিন প্রচুর কাজ আজকে চিকেন বলের আরও কিছু এই কী বলবো চিকেন বলের আরও কিছু আমি এই মানে আর রেডি করেছি স্যাম্পলের জন্য তো আস্তে আস্তে বিজনেসের দিকে এগিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার মনে হয় চাকরির থেকে বিজনেসটাই বেস্ট আপনারা বিজনেসের জন্য লড়াই করে যান বিজনেস অনেক কষ্ট বিজনেস অনেক কষ্ট কিন্তু এত সহজ না তবে স্বাধীনতা আছে বিজনেসের লাভও আছে লসও আছে রিসেন্টলি আমার মোমোতে কিছু লস গেছে সেটা আপনাদের অন্য একদিন শেয়ার করব তো আমাকে একজন ঠকিয়েছে আসলে আমি নাম বলতেছি না মোমোসের ব্যাপার নিয়ে যাক আল্লাহ জানে আসলে কী হয়েছে বুঝতেছি না তো দেখে আমার মোমোসগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই যে অনেকগুলো মোমোস দেখেন তো আপনারা বিজনেসই শুরু করেন ভাই হোক বোন হোক ঘরে বসে থাকবেন না মানুষ যদি বেকার বসে থাকে অসুস্থ হয়ে যায় টেনশানে মানসিক সমস্যা হয়ে যায় বর্তমান যুগে বাস্তব কথা বলতেছি আপনারা লজ্জা না করে রাস্তায় নেমে পড়েন প্রয়োজনে মোমোসগুলো আপনারা ফুডকার্ট দিয়ে বিক্রি করেন কোনো সমস্যা নেই চিকেন মোমোস বলেন বিভিন্ন ধরনের নাস্তা বলেন অনেক নাস্তায় চলতেছে খাবারের মধ্যে অনেক বরকত আর বিজনেসে তো অনেক বরকত আলহামদুলিল্লাহ আপনারা মানে আমি ছোটো বোন হিসেবে বা কারো বড় বোন হিসেবে একটা উপদেশ দিব আপনারা বিজনেসটা শুরু করেন বিশ্বাস করবেন না শুরুতে কষ্ট একটা কথা আমি আজকে 1 বছর বিজনেস করতেছি তবে কিছুটা হলে আমার কষ্ট লাঘব হয়েছে
যেহেতু আমার হাজব্যান্ড একটু মানে কি বলবো ডেডলাইনে চলে গেছে, আসলে উনি অসুস্থ হওয়ার কারণে আমরা একটু পিছনের দিকে চলে গিয়েছি টাকা পয়সা আর সব দিক দিয়ে। তো আল্লাহ আমাদেরকে একটু একটু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কষ্ট পরিশ্রমের মাধ্যমে। আমি যদি ঘুম যাই এই ভর দুপুরবেলা চাইলে আমি ঘুমাইতে পারতাম এসি সেরে খেয়ে দিয়ে নাক ডাকিয়ে, কিন্তু আমি এটা পারতাম, কিন্তু আমি এটা করতেছি না। কেন জানেন? সফলতার জন্য, আর বাচ্চাদের জন্য কষ্ট করতেছি, সংসারের জন্য কষ্ট করতেছি। সবাই দোয়া করবেন। সবার প্রতি একবার অনুরোধ জানিয়ে আমি বলতেছি আপনারা বিজনেসটা শুরু করেন। বিজনেস আপনাদের জীবনে বরকত নিয়ে আসবে, মানসিক প্রশান্তি দিবে। তবে বিজনেস শুরুতে কষ্ট, শেষের দিকে অনেক লাভবান হবে ইনশাল্লাহ। আপনারা যে পারেন, আপনার একটা জায়গা আছে ওই জমিতে আপনি যে কোনো একটা কিছু, আপনি মাশরুমের বিজনেস করেন, যদি মাশরুমের বিজনেস করেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না। তো সবগুলো মোমো বানিয়েছি, দেখেন আমি প্যাকেটিং করতেছি। এভাবে প্যাকেটিং করে তো আমি একটু ফ্রোজেন করে নেব, যেহেতু ফ্রিজে জায়গা নেই। তো অনেকগুলো আমি প্রায় টোটাল আজকে 150 মোমোস বানিয়েছি। এভাবে প্যাকেটিং করতেছি। আলহামদুলিল্লাহ সব মোমোস বানানো হয়ে গেছে, সব মোমোস বানানো হয়ে গেছে মোটামুটি, যা হোক না কেন। তো এগুলো সকালবেলা ডেলিভারি দিব, কারণ সকাল আমার হাজব্যান্ড অফিস যাওয়ার সময় দিয়ে দিবে, আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেয়। তো সবাইকে আবার বলতেছি বিজনেস শুরু করেন, বিজনেসে বরকত আছে, রহমত আছে আলহামদুলিল্লাহ। আপনারা হতাশ হবেন না, যারা চাকরি চলাচ্ছে বা চাকরি নেই, আস্তে আস্তে বিজনেস শুরু করেন, ঠিক আছে? তো চাকরি সারা জীবন করতে পারবেন না, বিজনেসটা করতেও হবে একটা, তাই না? তো এই হিসেবে সবাই বিজনেসটা শুরু করেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন ব্যবসায় সফল হতে পারি আলহামদুলিল্লাহ। তো পরিশ্রম সফলতার চাবিকাঠি, এটা সবাই জানেন। যারা অলস তারা কখনো কিছু করতে পারে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।